আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ থেকে ১০ বছর পরে হোক বা ২০ বছর পরে হোক অথবা ৩০ বছর অথবা ৪০ বছর অথবা ৫০ বছর অথবা ১০০ বছর পরে যখন গাজা ইতিহাস লেখা হবে, আল আকসা মসজিদের ইতিহাস লেখা হবে, তখন ইতিহাসে লেখা হবে এরকম যে গাজা একা লড়েছিল আর বিশ্বে যত মানুষ ছিল সবাই নিশ্চুপ ছিল। গাজা মানুষের কাছে সহায়তা চেয়েছিল কিন্তু কেউ তাদেরকে সহায়তা করেনি। গাজা মানুষের কাছে সাহায্য চেয়েছিল, গাজাকে কেউ সাহায্য করেনি। আমরা সাহায্য করতে পারিনি, আমাদের ইচ্ছা থাকলেও আমরা কখনো সাহায্য করিনি, অথবা হয়তো আমাদের ব্যক্তিগতভাবে কোনো সামর্থ্য নেই, কিন্তু যাদের ব্যক্তিগতভাবে সামর্থ্য ছিল, তাদের যে পার্শ্ববর্তী দেশগুলো ছিল, তাদেরকে সহায়তা করতে পারত। যারা ইচ্ছা করলে, যারা হুকুম দিলে, যারা ইচ্ছা করলেই এই গাজাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারতেন, তারা কখনো গাজার পক্ষে লড়েনি। এই ইতিহাসটা লেখা হবে। এই ইতিহাসটা যখন লেখা হবে তখন কিন্তু এই যে গাজার যে পরবর্তী প্রজন্মগুলো, তারা তখন বলবে যে তখন কি বিশ্বে আর কোনো মানুষ ছিল না? না, তারা বলবে যে না, বিশ্বে তখন আর কোনো মানুষ ছিল না। মানুষ থাকলে অবশ্যই তারা তাদেরকে কাছে পেতেন, তাদের সহায়তা পেতেন, তাদের সাহায্য পেতেন বিভিন্নভাবে। এতবার বছরের পর বছর গাজার উপরে যে ধ্বংসযজ্ঞ চলে আসছে, সেটা ঠেকানোর জন্য মানুষকে পেতেন, কিন্তু সেটা কখনো গাজাবাসী পায়নি। গাজাবাসীকে কখনো কোনোভাবে সাহায্য এবং সহযোগিতা করা হয়নি। এটাই লেখা হবে, এই ইতিহাসটাই লেখা হবে, খুব সুন্দরভাবে লেখা হবে। যখন লেখা হবে, ওই যে বললাম যে তখন আসলে বলবে যে গাজা ছাড়া কোনো দেশ ছিল না, তখন পৃথিবীতে হয়তো আর কোনো মানুষ জাতি ছিল না। আমরা নিজেদেরকে তখন আর মানুষ বলে দাবি করতে পারবো না। কিন্তু কথা কিন্তু এখানে শেষ হচ্ছে না, কথা থেকে যাচ্ছে। হয়তোবা গাজার ইতিহাস লেখার সময় লেখা হবে যে তখন তাদের মানে পরবর্তী যে প্রজন্মটা আসে, তাদের সেই প্রজন্মগুলো হয়তোবা বলবে যে তখন কি বিশ্বে আর কোনো লোক ছিল না। হয়তো তারা ভাববে যে বিশ্বে আর কোনো লোক ছিল না। হয়তো লেখা হবে যে হয়তো বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশ ছিল, হয়তো বাংলাদেশের কিছু করার নেই, অথবা পার্শ্ববর্তী দেশ ছিল ভারত, পাকিস্তান, আরব ছিল, সংযুক্ত আরব আমিরাত ছিল, এবং বিশ্বে অন্যান্য আরও অনেক বড় বড় শক্তিধর রাষ্ট্র ছিল, যারা কখনো কোনোভাবে গাজার সাহায্যে এগিয়ে আসে নাই। কিন্তু আসা উচিত ছিল, গাজার সাহায্যে তাদের আসা উচিত ছিল, কিন্তু তারা কখনো কোনোভাবে এগিয়ে আসে নাই তাদের পক্ষে। কিন্তু এই কথা যখন লেখা হবে, এখানে কিন্তু শেষ হয়ে যাবে না। কাল কিয়ামতে যখন আমরা উঠব, আল্লাহ পাকের কাছে কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে। আপনি বা আমি যখন জবাব না দিয়ে কিন্তু ভাই কোনোভাবে আল্লাহ পাকের কাছ থেকে পার পেতে পারবো না। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন যে তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক বলবেন যে তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোদেরকে এত ক্ষমতা দিয়েছিলাম যে গাজার পক্ষে তোরা মুখ দিয়ে কথা বললেই তোদের কথাই কাজ হয়ে যেত, কিন্তু কখনো তোরা কোনোভাবে গাজাবাসীর পক্ষে কেন কাজ করলি না? এই আল্লাহ পাকের কাছে জবাব দিতে যেয়ে আমরা হয়তো বা জাহান্নামে চলে যাব।